হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো থাকতে হবে সবাইকে। আর আমি আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমি এখন যাচ্ছি বাকসারা বাজার, কারণ আজকে হচ্ছে রবিবার একটু চিকেন কিনতে যাচ্ছি। আর আমার সাথে একটা বন্ধুও যাচ্ছে, কারণ ওই গাড়িটা চালাচ্ছে আর আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। আর ও কিনবে হয়তো মাছ, সেই জন্য ও যাচ্ছে আর আমিও যাচ্ছি, হচ্ছে একটু চিকেন কিনবো। তাই একটা নতুন চিকেনের রেসিপি করব, সেই রেসিপিটার জন্য আজকে চিকেন কিনতে যাচ্ছি। তা তোমাদেরকেও দেখাবো কি রেসিপিটা বানাচ্ছি। তো চলো তোমরা আমার সাথে বাকসারা বাজার। এই দেখো বিল্ডিংটা কি সুন্দর কালার, সেই জন্য আরও বিল্ডিংয়ের ভিডিওটা করলাম। আর আমি আজকে এটা নতুন রাস্তা দিয়ে বাকসারা বাজার এটি ন্যাশনাল প্লেস এবার চলে এলাম। সেই ন্যাশনাল প্লেসের পুকুরটা খুব দারুণ লাগে জায়গাটা। আর আজকে ওয়েদারটা মেঘলা ওয়েদার ছিল, দারুণ লাগছিল। হাওয়াও দিচ্ছিল, সেরকম গরম ছিল না আজকে, না কালকে যা গরম গেছে, আজকে অনেক ভালো ছিল ওয়েদারটা। তো তোমরা আজকে কে কী করছো রবিবারে, তো অবশ্যই কমেন্টে জানিও। আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে? তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এই যে যাচ্ছি বন্ধুটার সাথে, আমি পেছনে বসেছিলাম। আর বাকসারা বাজারে যাওয়ার জন্য এই যে বাকসারা বাজারের কাছে চলে এসেছি। এখানেও ভিড়, রবিবারটা একটু ভিড়ই থাকে। রবিবারে বাকসারা বাজার প্রচণ্ড ভিড় থাকে। তাই বাকসারা বাজারে গিয়ে এবার মাছ বাজারটাই যাব। মাছ বাজারে মাছ দেখতে আমার বেশি ভালো লাগে, কারণ এত টাটকা টাটকা সুন্দর সুন্দর মাছ থাকে, দেখে তো কিনতে ইচ্ছা করে সবই, কিন্তু সব তো কেনা সম্ভব নয়। ইলিশ মাছে তো দেখলাম আজকে ভর্তি ছিল, প্রচুর ইলিশ মাছ ছিল। কিন্তু এখন ইলিশের দাম প্রচুর, তাই এখন ইলিশ মাছ খাওয়া যাবে না। তাই বন্ধুটা একটু মাছ নেবে, তাই মাছ কিনতে যাচ্ছে। আমিও গেছিলাম একটু মাছের বাজারটা। এই যে দেখো কত ইলিশ মাছ, আজকে প্রচুর ইলিশ মাছ দেখছি, কারণ রবিবার তো ওই জন্য ওরা ইলিশ মাছটা আরও তুলেছে। এরা বেশ দাম আছে ইলিশগুলো। তোমাদের কেমন লাগে মাছ বাজারে ঘুরতে? আমার তো বেশ ভীষণ ভালো লাগে মাছ বাজারটা ঘুরতে, সব রকম ধরনের মাছ দেখতে। আর এই যে দেখো এই কাকার কাছেই আমি মাছ কিনি, এই কাতলা মাছ, পোনা মাছ যা হোক এর কাছ থেকেই কিনি আমি। আর এই যে বন্ধুটার চলে এলো পাবদা মাছ কিনতে, কারণ আমি ওকে বললাম যে ভাই একটা পাবদা মাছ খেয়ে দেখ, ভালো লাগবে। তাই ও বললো যে তাহলে কী করে রান্না করতে হয় সেটা জানিয়ে দিতে। তা আমি ওকে বলে দিলাম কীভাবে রান্না করবি। তো ও এক পিস পাবদা মাছ নিয়ে নিল, কারণ ও একাই খাবে, সেই জন্য ও একটা পাবদা মাছ নিয়ে নিল। এরপরে আমি যাব হচ্ছে একটু চিকেন কিনতে, কারণ চিকেন নিয়ে গিয়ে আমি একটা সুন্দর রেসিপি প্রথমবার বানাবো, তো সেটা তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। আর এই যে দেখো আমি চিকেন কিনতে চলে এসেছি। চিকেনের দোকানে একটু লাইন ছিল, কারণ রবিবারে তো একটু লাইন পড়বেই। বাকসারা বাজারে চিকেনের ফার্স্ট দোকান এটা, ভালোই চিকেনটা দেয় এরা, খারাপ না। আর এদের তো প্রচুর সেল না, এদের তো কোনো বাসি হয় না, টাটকা মাল দেয় এরা, খুবই ভালো। দেখো ফ্রেন্ডস, এবার আমরা চলে এলাম পরোটা খেতে, পেটাই পরোটা। এই দিদিটার দোকানে পেটাই পরোটা নিয়েছি, আর ঘুগনি দিয়েছি ওর সাথে, আর একটা করে আলুর দম কষা ছিল, তো এই আলুর দম কষা নিয়ে নিলাম। তোমরা কি পেটাই পরোটা খেতে ভালোবাসো? কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা আবার চলে এলাম বাকসারা বাজার সাঁতরাগাছি স্টেশনের কাছে চা খেতে। এখানে চাটা একটু বানিয়ে দেয়, তা আমরা একটু লিকার চা, চিনি ছাড়া চা খেয়ে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে, কারণ বাড়ি যাব না, এখন বাড়ি যেতে পারবো না, কারণ এরপর আমাকে যেতে হবে আমার ভাগনাকে আনতে যাব হচ্ছে সেই পিপলসের কাছে। তোমরা নিশ্চয়ই জানো পিপলসটা কোথায়, কারণ হাওড়াবাসী অবশ্যই জানবে। তো আমরা ওখান থেকে ওই জন্য বেরিয়ে পড়লাম ওদিকে যাওয়ার জন্য, ভাগনাকে আনতে যাওয়ার জন্য। তো দেখো আমাদের বাকসারার রাস্তাটা কীরকম। আর আমি ওখান থেকে বাকসারার রাস্তা ছেড়ে দিয়ে আমি এখন চলে এলাম আমাদের বাগেরবেড় রাস্তায়। আর এই যে বাগেরবেড়ের রাস্তাটাও খুব সুন্দর, এখানটাও সব সুন্দর, সব বাড়ি সবার, কিন্তু আমাদের ওখানটাই ভালো না। তারপরে চলে এলাম আমাদের এই বিখ্যাত রেলগেটটা, যে রেলগেট পড়ে থাকতে সব সময় পড়ে থাকে। তারপর অনেক কষ্ট করে রেলগেট পার করে এবার চলে যাচ্ছি পাম্পে তেল তুলতে, পেট্রোল পাম্পে। এই যে এটা হচ্ছে বেলেপোল সিগন্যাল, এটা হচ্ছে সবথেকে বড় সিগন্যাল আমাদের এখানে, কারণ এখানে পাঁচ মুখ না 6 মুখ রাস্তা আছে, সেই জন্য এখানটা একটু সিগন্যালটা দিতে দেরি করে। আর সিগন্যালে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম। আর এবার আমরা পাম্পের দিকে চলে যাব। এই যে পাম্পে যাব, পাম্পের কাছে চলেই এসেছি। এবার ওপারে হব, কারণ এখান থেকে পার না হলে তো পাম্পে ঢোকা যাবে না, সেই জন্য এখানটা দাঁড়িয়ে আছি একটু। তো এবার পাম্পে যাচ্ছি, পার করছি রাস্তাটা।
কারণ এখানটা খুবই ডেঞ্জারাস, কারণ এখানটা কোনো সিগন্যাল নেই, এমনি পার করতে হয়, নিজেদেরকে দেখে শুনে পার করতে হয়। আজকে রবিবার বলে একটু ফাঁকা, কিন্তু অন্যান্য দিন ভিড় হয়। তো আমাদের তেল নেওয়া হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা বেলেপোল সিগন্যাল থেকে ডান দিক নিয়ে নিলাম। এটা হচ্ছে নতুন রাস্তা রোড, এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব পিপলস। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আমার ভাগনা গিটার শিখতে গেছে, আজ রবিবার ও গিটার শেখে, তো সেখানেই যাচ্ছি ওকে আনতে। ওর ছুটি হয়ে গেছে, 1টার সময় ছুটি, 1টা বেজেও গেছে। আর আমরা এবার ভাগনাকে নিয়ে ফেরার পথে একটু আইসক্রিম খেয়ে নিলাম, অরুণের আইসক্রিম। সত্যি খুব দারুণ আইসক্রিমটা ছিল, কালকেও খেয়েছিলাম। তো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি, আর এই যে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আজকে একটা নতুন রেসিপি রাঁধবো, তাই সেই রান্নাটা করার জন্য এখানে আমি আবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ফোড়ন দিতে হবে, তো ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে এখন আমি নাড়া শুরু করে দিলাম, পেঁয়াজটা ভাজতে শুরু করে দিয়েছি। আজকে যে রেসিপিটা করছি সেটা তোমাদেরকে এক্ষুনি জানাচ্ছি। ফ্রেন্ডস, আমি এখন বানাচ্ছি হচ্ছে গন্ধরাজ চিকেন। তো তোমরা দেখো কিরমভাবে বানাই, ঠিক আছে? আর আমার মাংস তো ম্যারিনেট করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। মাংসটা ম্যারিনেট করেছি হচ্ছে দই, টক দই, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা, আর হচ্ছে একটু জিরে গুঁড়ো, আর লেবুর গায়ের খোসাটা, আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছি। আর এখন ম্যারিনেট হয়েছে আধা ঘন্টা, এটা 1 ঘন্টা রাখতে, কিন্তু আমার হাতে টাইম নেই, তাড়াতাড়ি করতে হবে, তাই আধা ঘন্টায় রেখে এবার করে ফেলছি। তো এখন পেঁয়াজ ভাজা চলছে, ফোড়ন দিয়ে দিয়েছি, তো দেখাচ্ছি তোমাদের। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। এই 1 চামচ দিয়ে দিলাম, কারণ আমি এর আগে ওতে 1 চামচ দিয়েছি, তাই 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। তো এটা কিছুক্ষণ নাড়তে হবে, তারপরে চিকেনটাকে শুধু তুলে দেবো। ওর যে গ্রেভিটা, মানে এই যে চিকেনগুলো শুধু তুলে দিতে হবে, দিয়ে তো কষতে হবে, গ্রেভিটা তারপরে দিতে হবে। মানে ম্যারিনেট করা যে মশলাটা, সেটা পরে দেওয়া হবে। এতে কোনো রকম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেওয়া হবে না, কারণ এটা সাদা সাদাই দেখতে হবে। এতে গোলমরিচ, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা হয়। তো ফ্রেন্ডস, আমার এখন আদা রসুন দিয়ে কষানোটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে। তো এবার আমি মাংসগুলো তুলে দেব। এই যে মাংসগুলো তুলে দিচ্ছি, শুধু মাংসগুলোই তুলে দিতে হবে। এই যেটা ম্যারিনেট করেছি, যে এটা পরে দেবো, এটাকে কষতে হবে। হাত দিয়ে তুলতে হলো, হাতা দিয়ে তুলতে দেরি হয়ে যাচ্ছিল বলে তা হাত দিয়ে তুলে দিই। তো এই যে আমার সব তোলা হয়ে গেছে। এই যে গ্রেভিটা আছে, এই যে ম্যারিনেট করা যে মশলাটা আছে, এটা পরে দেওয়া হবে। এখন এটাকে দিয়ে কষতে হবে, তাই এটা কষে নিই, তার তোমাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, চিনি যখন এই পেঁয়াজ যখন ভাজছিলাম, পেঁয়াজ ভাজার সময় চিনি দেওয়ার কথা ছিল, তো চিনিটা দিতে ভুলে গেছি, তাই এখন আবার চিনিটা দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিলাম।
আর চিনিটা না দিলে হবে না, কারণ দই দেওয়া আছে, টক দই। চিনিটা দিয়ে এবার একটু কষে নেবো। কালারটা দেখো, এরকমই কালারটা থাকবে, কোনো অন্য কোনো কালার হবে না। এই যে গন্ধরাজ লেবুটা আছে, এইটারই এই গাগুলোকে আমি চেঁচে দিয়েছি, কারণ এই গাটা চেঁচেই দিতে হয়। এটা একটা এইটা থেকে দেওয়া হয়েছে। এবার এটাকে এবার স্লাইস করে কাটতে হবে দেওয়ার জন্য। এটাকে দিয়ে দিতে হবে, এই যে গ্রেভিটা আমি এখন দিয়ে দিচ্ছি। জল দিতে হবে। দিয়ে এটা আমি এখন কষবো, তারপরে এটা গরম জল দিতে হবে। তো দেখতে থাকো তোমরা। গন্ধরাজ লেবু কিনতে গিয়ে ভাবছিলাম লেবু পাতাটা কোথায় পাবো, কারণ এটা লেবু পাতা দিতে হবে এই চিকেনটা, গন্ধরাজ চিকেনে। তো এরকম দোকানে খুঁজছি, মনে মনে ভাবছি যে লেবু পাতাটা কোথায় পাবো, কিন্তু দেখলাম যে গন্ধরাজ লেবুর সাথে আর এই যে লেবু পাতাটাও ছিল, মানে লেবুর সাথেই লাগানো ছিল। বেশ পেয়েও গেলাম। এখানে এখন কষানো চলছে, আর আমি এখানে বসিয়েছি গরম জল। এই গরম জলটাতে দিতে হবে মাংস সেদ্ধ হওয়ার জন্য। তো আমার এখানে কষানো চলছে, দারুণ একটা স্মেল বেরোচ্ছে কিন্তু লেবু। কালারটা কিন্তু দুর্ধর্ষ এসেছে না? এবার আমাকে ওখানে দিয়ে দিতে হবে। বন্ধ করে দিলাম গ্যাসটাকে। এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দিয়ে দিলাম, এটা ফুটবে। আর এরপরে আমি দেবো হচ্ছে এই যে গন্ধরাজ লেবুটাকে স্লাইস করে কাটা আছে, ওইটাকে দিয়ে দেবো। তো এবার আমি চাপা দিয়ে দেবো আস্তে করে, গ্যাসটা আস্তে করে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা হতে থাক 10 মিনিট, তারপর আমি আসছি। তো ফ্রেন্ডস, আমার এই চিকেনটা হয়ে গেছে। এইবার এই যে লেবুর এগুলো আর একটা করে ঢুকে গেছে, এইটা। তো চিকেনটা আমার হয়ে গেছে, দেখো কালারটা। আর এরপর আমি এই পাতাটা দিয়ে দেবো। লেবু পাতাটা দিয়ে দিলাম। এবারে ফ্লেভারটা এসে গেল। ঘি না দিলে গরমে তবে ফ্লেভারটা করবে। তো এবার একটু চাপা দিয়ে রাখতে হবে। চাপা দিয়ে দিলাম। এবার 10 মিনিট পর ওটা নামাবো। ও কি গ্যাস অফ। এবারে খুলে দেখি কি অবস্থা। দেখো পাতাগুলো পুরো গরমে পুরো তার এটা হয়ে কালার চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি ঢেলে নেব। তো দেখাচ্ছি তোমাদের ঢালার পর। তো ফ্রেন্ডস, আমার গন্ধরাজ চিকেনটা রেডি। কালারটা দেখো, খালি সাদা সাদা কালারই হবে, একটু লাল কালচে হয়েছে, কিন্তু দুর্দান্ত। রান্না করার পর তো রান্না হয়ে গেছে, এবার আমি খেতে বসেছি।
তো তোমরা দেখো কিরকম হয়েছে আর কিরকম টেস্ট হয়েছে তোমাদের জানাচ্ছি খেয়ে। দেখো কালারটা, সিরিয়াসলি মানে গন্ধরাজ লেবুর পাতার একটা যে সেন্ট সেটা পাচ্ছি, আলাদাই টেস্ট লাগে, পুরো দারুণ, মুখ ছেড়ে যাবে। আমি ভাতের সাথে খাচ্ছি, রুটির সাথেও বেশ দারুণ লাগবে। তো তোমরাও করে একদিন খেয়ে দেখো, দারুণ হয়েছে, না খেলে বোঝা যায় না, সত্যি ভালো হয়েছে। আলাদাই টেস্ট, না খেলে বোঝানো যাবে। আর এটা লেবু লাগবে না, টকের ফ্লেভার, মিষ্টি, সব রকম বেশ একটা ঝাল, দারুণ লাগছে খেতে। তো লেভেলের টেস্ট হয়েছে, না খেলে বোঝানো যাবে না। ওহ দারুণ, তোমরাও বাড়িতে করে খেও, দারুণ লাগবে, না খেলে বুঝতে পারবে না। ফ্রেন্ডস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।